আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই মুরগিগুলো ছেড়ে দিই, তারপরে কবিতর মুরগি সবাইকে খাবার দিই। সেখান থেকে ভিডিওটা শুরু করছি। যখন আমার কাজের বুয়া আসে তখন আমি উঠে যাই, তারপরে কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। তো গত ভিডিওতে আর কি ঝাড় দেওয়া শেয়ার করেছিলাম, তো আজকে কবিতরের খাবার দেওয়াটা শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বাগান বাড়িটা আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা যেমন অনেক বেশি পছন্দ করে, আমার এলাকার লোকও অনেক বেশি পছন্দ করে। আসলে এখন তো সবাই বড় বড় বিল্ডিং করতে ব্যস্ত, তো এখানে যখন সবাই দেখে যে আমার এই ছোট্ট বাগান বাড়িতে আমি গাছ, তারপরে কবিতর মুরগি এইসব পালছি, অনেক শাকসবজি করছি, তো তারা আসলে অনেক বেশি খুশি হয়, অনেক পছন্দ করে। আর এটা আমার কাছেও অনেক ভালো লাগে যে সবাই আমার এই ছোট সিম্পল বাড়িটাই অনেক বেশি পছন্দ করছে। তো সবাই একই কথা বলে যে সবারই ইচ্ছা আছে এরকম করে বাগান করার, কিন্তু আসলে সবার সময় সুযোগ মতো হয় না। আমার অনেক ভিউয়ার্স আপুরাও সবসময় আমাকে কমেন্ট করে যে আপু দোয়া করবেন, আমারও গ্রামে যাওয়ার ইচ্ছা, এরকম একটা বাড়ি করার ইচ্ছা, হাঁস মুরগি পালনার ইচ্ছা আর কি। তো যাই হোক, আল্লাহ সবার এই ইচ্ছা পূরণ করুক। আর যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারা আসলে এরকম বাড়ি করতে চায় না, তারা সব সময় বহুতল ভবন করতে চায়। তো যাই হোক, আল্লাহ যার যেটা মনের ইচ্ছা আছে সেটা পূরণ করুক, সেই দোয়াই করি। তো সকালে আসলে এই যে ফ্রিজ থেকে মিষ্টি আর গতকাল একটু সেমাই করেছিলাম, একটু ছিল, তো সেটা বের করে নিলাম। আর আমি ফ্রিজে তরকারি যেটা বাঁচে, যেহেতু অনেক বেশি গরম, সেটা ওইভাবে ফ্রিজে রেখে দিই যাতে সেটাতে আবার গরম করতে পারি। আর দেখা যায় যে কোনো বাটিতে রাখলে আবার কড়াই বা পাতিলে ঢেলে আবার গরম করতে হয়, সেই জন্য কিন্তু আমি সেটা ধরেই রেখে দিই। যখন খাবার সময় হয় দুপুরে, সেটা কিন্তু বাটিতে বেড়ে নিই, তারপরে যেটা থেকে যায় কড়াই থাকে সেটা ফ্রিজে রেখে দিই। তো এখন গতকাল আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, তো ঝোলের মিষ্টি নিয়ে আসছে, তো তখনই রাতে বলছে যে হয় সকালে পুরি অথবা পরোটা করবে। তো আমি ভাবলাম যে পুরি অনেক দিন থেকে খাওয়া হয়নি, তাহলে পুরিটাই করি। যদিও পুরি আমার ঝাল কিছু দিয়ে খেতে ভালো লাগে, মিষ্টি কিছু দিয়ে খুব একটা ভালো লাগে না, তারপরে মনে চাইলো যে পুরি করি। তো এই যে আমি এখন এক পাশে বানাচ্ছি আর এক পাশে ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু আপনাদের ভাইয়া আর মেয়েকেও খাবার দিয়ে দিয়েছি, তারপরে ভাজা শেষ হলে আমি নিয়ে খেয়ে নিব আর কি। আর ওরা যেহেতু মিষ্টি পছন্দ করে সেই জন্য ঝোলের মিষ্টি দিয়ে খেয়েছে, সিমাই নেয়নি। আর আমি আমার ভাজা শেষ হয়ে গেলে আমি একটু যে সিমাইটুকু ছিল সেটা আর মিষ্টি নিব। আমি প্রথমে একটু মিষ্টি দিয়ে খেয়েছি, তারপর সিমাই দিয়ে খেয়েছি। আমি 2-3টা পুরি খেয়েছি আর বাকিগুলো রয়েছিল। মেয়ে দেখা যায় যে খেলাধুলার ফাঁকে আবার ক্ষুধা লাগলে এসে খেতে চায় যে আম্মু কিছু আছে খাবো, তখন দেখা যায় যে আবার খেতে পারবে, তাই বাকিগুলো রেখে দিলাম। আপনাদের ভাইয়াও অনেক সময় খায়, যেহেতু ওর হোম অফিস বাসায় থাকে, আর কিছুক্ষণ পর পর এটা সেটা খায়। এখন যেহেতু ফলের সিজন, তাই সেগুলোই দেওয়া হয়। তো তারপরে আপুকে বলছিলাম যে একটু আসার জন্য, আমি হচ্ছে পাঁপড় দেব। এটা এক ধরনের পাঁপড়, আমরা বরফি বলি। তো এটা চালের গুঁড়ি এভাবে পানি দিয়ে গুলে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আর কালো জিরা দিতে হয়, ভালো করে মিক্স করে এটা অনবরত নেড়ে জাল দিতে হবে, তাছাড়া দলা পাকিয়ে যাবে। আর জাল দিতে দিতে আমরা আটা সেদ্ধ করে রুটি বানানোর জন্য যেরকম সেদ্ধ করি, ওর চাইতে একটু নরম হবে আর কি, যাতে হাত দিতে মানে সুবিধা হয়। আর এটা শুকিয়ে গেলে তারপরে সারা বছর সংরক্ষণ করা যায়। তো গ্রামে কিন্তু এই জিনিসগুলো খুব সবাই ঘরে ঘরে বানিয়ে রাখে। চালের আটার পাঁপড়, সাবুদানার পাঁপড়, আলুর পাঁপড়, তারপরে এই টাইপের বরফি, এগুলো রাখলে হয় কি যে হঠাৎ এমন
হয় সময় হয়তো গেস্ট আসলো, আপনার ঘরে কিছুই নেই, আপনি এটা ঝটপট ভেজে দিতে পারবেন। আর আশেপাশে তো দোকান থাকে, একটু বিস্কিট চানাচুর এনেও কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন। শুধু বিস্কিট চানাচুর দিলে একটু কেমন যেন লাগে। তো যাই হোক, এগুলো হচ্ছে সবসময় থাকে। নিজেদেরও দেখা যায় যে অনেক সময় নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না, তখন একটু ভেজে আপনি চা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো সেই জন্য আর কি করে রাখা। আর এটা সারা বছর থাকে, একদম খুব ভালো থাকে। তো যখন আমি ভাজবো সেটা শেয়ার করব। দাওয়াটা আসলে আর শেয়ার করা হয়নি, কারণ এত পরিমাণ রোদ ছিল। ছাদে আপুর ছাদে দিয়ে এসেছিলাম প্রথমে, তো ছাতি নিয়ে একদম দুই বোন বসে খুব তাড়াতাড়ি করে দিয়ে ফেলছি। আর এত বেশি গরম যে আমার পুরো জামা একদম ঘামে ভিজে গিয়েছে। পরে এসে কিন্তু আমি আমার জামা চেঞ্জ করে নিয়েছি। আর এখন গাছের আমগুলো পেড়ে নিচ্ছি। মেয়ে একদম খুবই অস্থির কখন আমগুলো নামানো হবে। তো তাই ভাবলাম যে নামিয়ে নেই। আর একটা আম গাছে এত সুন্দর পেকেছে, আমি হাত দিয়েছি আর হাতে খুলে আসছে। তো এগুলো দু একদিনের মধ্যে আসলে পেকে যাবে, যেহেতু দু একটা করে পাকতেছে গাছে। তো এই যে 2 গাছের আম। তো যেহেতু প্রথমবার ধরছে আর ছোট গাছ, আর এবার আমের ফলনই আসলে কম। তো যাই হোক, এগুলো কাঁচা অবস্থায় আমার প্রতিবেশীর সাথে এবং আমার যে ভাই বোনেরা আছে আশেপাশে সবাইকে 3টা 4টা করে দিয়ে যে কয়টা ছিল সেগুলো আমরা রেখে দিয়েছি, পাকলে খাবো। আর তারপরে এখন আসছি দুপুরের রান্নার আয়োজন করতে। তো খুবরা মানে ডাটা আর কি, ডাটা দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব। তো সেই জন্য গাছ থেকে 2টা বেগুন পেড়ে নিলাম, যদিও খুব বেশি বড় হয়নি, একটু ছোটই আছে। আর এটা কিন্তু পোকা লাগেনি, এমনি বাঁকা হয়ে গেছে আর মাটির সাথে ঠেকেছিল। তো আলহামদুলিল্লাহ আমার এই যে চাল কুমড়া কিন্তু 2টা মোটামুটি এরকম আটকে গিয়েছে, জালি কুমড়া। আর এটা এত বেশি বাড়তেছে যে পরে আপনাদের ভাইয়া আবার এই পাশে আর একটু নেট দিয়ে বাড়তি করে দিয়েছে। আর এই যে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, বিচি চলে আসছে, তা আর পরে ভালো লাগবে না। তো আজকে আমি এই জন্য ডাঁটাই উঠাবো। আর এই যে পুঁই শাক, ওইখানে মাথাগুলো একটু উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এই যে নিচ থেকে যে ডাঁটাগুলো বড় সেগুলো উঠিয়ে ফেলবো। আর হচ্ছে গাছ এদিকে বাড়তি হলে ডাঁটাগুলো আর দেখা যাবে যে তোলা যাবে না, এই জন্য এখনই উঠিয়ে মোটামুটি ফাঁকা করে ফেলবো। আজকে আমি নিজে খাওয়ার জন্য উঠাবো, আর বাকি যে কয়টা থাকবে সেগুলো উঠিয়ে কাউকে দিয়ে দিব খাওয়ার জন্য। তবে এই ডাঁটাগুলো না অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেল, খুব দ্রুতই। কয়েকদিন আগেই এগুলো নতুন করে বীজ বপন করা হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আসলে বৃষ্টি হচ্ছে তো এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়েছে। তো আমি ডাঁটা উঠাতে উঠাতে আমার ভাই আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তারপরে কিন্তু এই যে আমার রান্না হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি রান্না করেছি, আর একটা কাঁঠালের বিচি ভর্তা করেছি। কাঁঠালের বিচি ভর্তা আসলে আমার খুবই ভালো লাগে, আর আমি 2 দিন পর পরই করি। তো তারপরে দুপুরের পরে কিন্তু আমি আপুর বাসায় গিয়ে এই বরফিগুলো উঠিয়ে নিয়ে আসছি, এসে এখন এই ট্রেতে দিয়েছি। আর এত পরিমাণ রোদ যে দেখেন একদিনেই মোটামুটি শুকিয়ে গিয়েছে, তবে ভিতরে একটু নরম আছে, আরও একদিন রোদ দিতে হবে। তো এটা যখন আমি পরবর্তী ভিডিওতে ভাজবো আপনাদের সাথে শেয়ার করব যে এটা ভাজার পরে কেমন হয়। আর খেতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো অনেক ভালো লাগে, আর যারা গেস্ট আসে তাদেরকে দিলেও তারা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তারপরে বিকালে তো 1 কাপ চা না খেলে চলে না। তো তারপরে চা করে নিচ্ছি। আপনাদের ভাইয়া নেই, বাইরে গেছে, তো আমি শুধু নিজের জন্যই 1 কাপ চা করে নিচ্ছি। আর সেই সাথে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।